আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দিওয়ানারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে এত মহব্বত করে, তার বান্দাকে এত ভালোবাসে। হে যুবকেরা, আমার আল্লাহ পাক ওই কোরআনে জানিয়ে দিয়েছে, বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। হে যুবকেরা, আমার আল্লাহ পাক বান্দাকে এত মহব্বত করেছে, ভালোবেসেছে। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে পরিষ্কারভাবে তিনি জানিয়ে দিয়েছেন, বান্দা তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। ও বান্দা, তুমি যখন আমার কাছে ক্ষমা চাইলে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম। ও বান্দা, তুমি কি জানো তোমার জন্য যে জান্নাতটা আমি বরাদ্দ করব, ওই জান্নাতটা কত বড়? আল্লাহ বান্দাকে বললেন, ও বান্দা, তোমার জন্য যে জান্নাতটাকে আমি আল্লাহ পাক বরাদ্দ করব, ওই জান্নাতটা হলো আসমান জমিনের মিডিলে যতটা ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গা সব তোমার জন্য আল্লাহ পাক আমি জান্নাত প্রস্তুত করে রেখেছি। এই জোরে বলুন, এই চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। ভালো করে বুঝতে হবে কথা। আল্লাহ বলছে, বান্দা আমার কাছে তোমরা যখন মাথা নত করো, আমি আল্লাহ তোমাদের জন্য কি তোমাদেরকে ক্ষমা করে দিই, আর ক্ষমা করে দেওয়ার পরে আমি আল্লাহ জান্নাত প্রস্তুত রাখি। আর সেই জান্নাতটা কত বড়? আসমান জমিনের মিডিলে যতটা ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গা স্বরূপ একটা জান্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ বলছে, এবারে শুনেন, এবারে শুনেন, অনেক ব্যক্তি আছে রাসূলুল্লাহর কথাকে মান্যতা দেওয়ার কথা কে বলেছেন? আল্লাহ বলেছেন যে আমার রাসূল যেটা তোমাদেরকে হুকুম করে, আমার রাসূল যেটা তোমাদেরকে আদেশ করে, সেটাকে তোমরা মেনে নাও, পালন করো, আর যেটা নিষেধ করে তার পাশে যাবে না, তার ধারে পাশে তোমরা যাবে না। কিন্তু যুবকেরা, আজকে আমরা যারা এই জান্নাতের বাগানের ভিতরে বসেছি, একটা জিনিস খুব ক্লিয়ারলি বোঝার চেষ্টা করুন। আল্লাহর কোরআনে আল্লাহ বলে দিচ্ছে, বান্দা আমি আল্লাহ বলছি তুই তাড়াতাড়ি আমার দিকে আয়, আমার কাছে মাথা নত কর, আমি আল্লাহর কাছে ক্ষমা চা, ক্ষমা চা। কিন্তু আমার ভাইরা, আজকে আমরা কিন্তু এই কথাগুলো এক কান দিয়ে শুনছি আর এক কান দিয়ে বার করছি। কথা ঠিক না ভুল? আর একটা কোরআনের আয়াতে ছোট্ট একটা জিনিস আমি আপনাদেরকে বলে, অসুবিধা হচ্ছে না তো? আল্লাহ কোরআনে বলছেন, অহুম লা ইফতানুন, অহুম লা ইফতানুন। আল্লাহ বলছে, বান্দা আমি কিন্তু পরীক্ষা করব। এই বুঝতে পেরেছেন? কথাগুলো ভালো করে শুনবেন। দুটো আয়াতকে সামনে রেখে ইনশাআল্লাহ আলোচনা করব। ভালো করে বুঝুন। আমার মায়েদেরকে বলি, আমার যুবকদেরকে বলি, বর্তমান যে পরিস্থিতি, বর্তমান যে সিচুয়েশন, ঈমান রাখাটা কিন্তু বড় কঠিন। এই চোখ দিয়ে কত বাজে জিনিস দেখছি, এই চোখ হাত দিয়ে কত বাজে জিনিস ধরছি, এই পা দিয়ে কত বাজে জায়গায় যাচ্ছি, এই জবান দিয়ে কত বাজে কথা বলছি। একবারও কি রিয়েলাইজ করেছেন? একবারও কি আমরা ভেবেছি যে ওই কবরের মধ্যে একদিন না একদিন আমাদের চলে যেতে হবে? আপনি চিন্তা করুন তো, যদি এই জলসাটার বয়স কমসে কম আমি বলছি যদি 10 থেকে 20 বছর হয়, এই 10-20 বছরের মধ্যে কত লোক ওই কবরে চলে গেছেন? এই জান্নাতের বাগানে বসে আছেন আপনারা, ভালো করে বোঝার চেষ্টা করেন। ওই কবরে কিন্তু তোমাকে আমাকে আমাদিগকে যেতে হবে। হয়তো দুনিয়া দুনিয়া করে আপনি লাফায়, আমি আমরা দুনিয়া দুনিয়া, নাম ডাক ইজ্জতটা অনেক বড় হবে, এই চিন্তা করে দুনিয়ার পিছনে চলে যাচ্ছি। কিন্তু রাসূলুল্লাহ যে কষ্ট মেহনত করেছে আমার জন্য, আপনার জন্য, আমার দিগের জন্য, একবারও সেই রাসূলুল্লাহর কথা আমাদের মনে পড়ে না। একবারও কি আমার রাসূলুল্লাহ সেই সকল কথাগুলো, আমার রাসূলকে কত মার মেরেছে, আমার রাসূলুল্লাহর গায়ে পাথর মেরেছে, আমার রাসূলুল্লাহকে মাটিতে মিশিয়ে দেওয়ার জন্য তারা সারাক্ষণ পরিকল্পনা করেছে, তারপরেও বিশ্বনবী রাসূলুল্লাহ আমাদের মতো গুনাহগার উম্মতিদের কথা একটা সেকেন্ডের জন্য ভুলে যায়নি। আজ মদিনা শরীফের মুখে আজ রাসূলুল্লাহ ওই সবুজ গম্বুজের নিচে উম্মতি উম্মতি বলে ক্রন্দন করছে। জোরে বলবেন না? আপনার আমার দিলের ভিতরে যদি রাসূলুল্লাহর মহব্বত থাকে, আপনার আমার কলিজার ভিতরে আল্লাহর রাসূলের ভালোবাসা যদি থাকে,
মদিনায় থাকতে পারে না। এ যুবক, আমার রাসূলুল্লাহ মদিনা থেকে রূহানি হালাতে মাজলিসে হাজির হয়ে যেতে পারে। তার জন্য ইশক লাগবে, মোহাব্বত লাগবে। আমি ভালোবাসি মোবাইলকে, আমি ভালোবাসি সিরিয়াল, আমি ভালোবাসি আমার বন্ধুকে। কিন্তু যুবক, কাল কিয়ামতের মাঠে কেউ কারুর হবে না, কেউ কারুর হবে না। ওই মদিনাওয়ালার মোহাব্বত যদি তোমার দিলে থাকে, রাসূলুল্লাহ শাফাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। জোরে বলে, এই জোরে বলবেন না। কিন্তু আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছে, ও বান্দা, ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। এ যুবকেরা, আমার আল্লাহ পাক অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে। এ যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বিষয়ে পরীক্ষা করবে। আল্লাহ অর্থ দেবে, অর্থ দিয়ে পরীক্ষা করবে। আল্লাহ ইজ্জত দেবে, ইজ্জত দিয়ে পরীক্ষা করবে। আল্লাহ সুন্দরী করবে, সুন্দরী করে পরীক্ষা নেবে। এ যুবকেরা, আমার আল্লাহ পাক যৌবন দেবে, ওই যৌবন দিয়ে আল্লাহ পরীক্ষা নেবে। এ আমার যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পয়গম্বরদেরকেও পরীক্ষা করেছিল, আমার আল্লাহ সাহাবাদেরকে পরীক্ষা করেছিল, আমার আল্লাহ পাক আল্লাহর ওলিদেরকেও পরীক্ষা করেছিল। এ যুবকেরা, আল্লাহর পরীক্ষায় যে উত্তীর্ণ হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনের আশাটাকে পূরণ করে দেবে। এই জোরে বলে, আমি আপনি আমরা নামাজ পড়ি তো নাকি? এই কথা বলে, নামাজ পড়ি তো? তো নামাজ আমরা সবাই পড়ি এই মাজলিসে, আলহামদুলিল্লাহ। যদি সবাই পড়ে আলহামদুলিল্লাহ, আর সবাই যদি না পড়ে, আল্লাহর কাছে এই দোয়া করব, আল্লাহ বদদোয়া করব, এই দোয়া করব, আল্লাহ আমাদের হেদায়েত দিন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত করে দিন। জোরে বলুন, ভালো করে বুঝবেন। একদিকে একটা কোরআনের আয়াত আমরা শুনেছি, আল্লাহ বলছে অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহর ক্ষমার দিকে। ভালো করে বুঝবেন, আমরা চলে এসেছি এখানে। আবার একদিকে আয়াত হচ্ছে ওহুম লা ইফতানুন, আল্লাহ বলছে আমি পরীক্ষা করব। তো এখানে বুঝিয়ে তো অনেক মানুষকে আল্লাহ পরীক্ষা করবে, করবে কি? আর আল্লাহ বলছে আমি পরীক্ষা করব, আমার পরীক্ষায় যে উত্তীর্ণ হয়ে যাবে, আমি আল্লাহ তার মনের আশা পূরণ করে দেব। জোরে বলে, এই জোরে বলবেন না। আচ্ছা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তো আল্লাহর পয়গম্বর ছিলেন, তাই তো? তার দুজন স্ত্রী ছিল। প্রথমে একটা, তার প্রথম স্ত্রীর নাম হচ্ছে সারা, তাই না? প্রথম স্ত্রীর নাম কি? সারা, সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তা মা সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবাহ করার পরে বহুদিন হয়ে যায়, সন্তান আসছে। এরকম অনেক আমার মায়েদের সমস্যা আছে, আছে না নাই? কথা বলে না বাবা, হ্যাঁ? তা হঠাৎ করে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই মা সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখছেন যে তার কোনো সন্তান হচ্ছে না, তখন তিনি কি করলেন? মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবাহ দিয়ে দিলেন। এই বুঝছেন? যখন বিবাহ দিলেন, আল্লাহর কাছে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া চাইছে, আল্লাহ আমাকে একটা সন্তান দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়াটাকে কবুল করে নিয়ে আল্লাহ পাক মা হাজেরার গর্ভে নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাঠিয়ে দিলেন। জোরে বলেন, এই জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলা যাবে। কিন্তু আমার ভাইরা, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাজরার কাছে কোলে যখন ছিল, দুধ থেকে মা সারা মনে কোনো কষ্ট হতো দেখে। এই বুঝতে পেরেছেন? একজন মায়ের কোল খালি আর একজন মায়ের কোল ভর্তি। এখান থেকে কিন্তু অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে, অনেক শিক্ষা নেওয়ার আছে। একজন মায়ের কোল ভর্তি আর একজন মায়ের কোল খালি। তা মা সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ দিয়ে পানি পড়ে।
চোখ দিয়ে কি করে পানি পড়ে। আর একটুকুনি ক্লিয়ার করে নি, পরে কিন্তু এই মা সারার গর্ভে আল্লাহ একটা সন্তান দিয়েছিল যার নাম হচ্ছে হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন, এই জোরে বলা যাবে? আরে চিৎকার দিয়ে বলা যাবে না, নারে দেখবে। তাই নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন পুত্র, একটার নাম হচ্ছে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম আর একটা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ভালো করে বুঝে রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বলে নিলাম, কিন্তু তখনও মা সারার গর্ভে নবী ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম আসেননি। আল্লাহ পাক পরীক্ষা করছে। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম দিলেন, ইব্রাহিম যাও হাজেরাকে এবং ছেলে ইসমাঈলকে মরু প্রান্তরে একটা জায়গায় রেখে এসো। ভাইজান জিন্দেগি জীবনে 50 বছর নামাজ পড়লেন, 80 বছর নামাজ পড়া হয়ে গেছে, 60 বছর নামাজ পড়া হয়ে গেছে, যে কাবার দিকে ফিরে নামাজ পড়ি সেই কাবাটাও চোখে দেখতে পেলাম না। সেই কাবার পাশে আল্লাহ পাক স্থান দিলেন নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। জোরে বলে, চিৎকার দিয়ে বলুন না, আরে জোরে হবে না। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবীর দেওয়ানারা, যারা ঈমানদার হয়ে যাবে, যারা নামাজি হয়ে যাবে, যারা পরহেজগারি হয়ে যাবে, যারা সুফি হয়ে যাবে, এ যুবকেরা যারা অনেকে মনে করবে আমি নামাজ পড়ি আমার আয় উন্নতি হয় না, আমি নামাজ পড়ি আমার এত কষ্ট কেন হয়, এ যুবকেরা ঈমানদার মানুষকে আল্লাহ পাক বড় পছন্দ করে। ঈমানদার মানুষকে আল্লাহ পছন্দ করেন বলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বেশি বেশি করে পরীক্ষা নেয়। এ যুবকেরা, মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কেমন করে পরীক্ষা নেয়, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাক কেমন করে পরীক্ষা নেয়। এ যুবকেরা, মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুধের শিশুকে নিয়ে এক মশক পানি নিয়ে কিছু খেজুর নিয়ে দুর্গম মরু প্রান্তরে একেবারে কাবা শরীফের পাশে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে চলে গেলেন। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, একটা বার চিন্তা করেন তো দেখি, স্ত্রী যখন সন্তান প্রসব করেছে তার স্বামী তার সন্তান ছেড়ে কি করে দূরে যেতে পারে, তাকে নিয়ে একটা কোন জায়গায় দিয়ে আসতে পারে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাজেরা এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই দুদু মরু প্রান্তরে রেখে তিনি যখন আস্তে আস্তে পার হয়ে যায়। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মুখ দিয়ে কোনো কথা বলছেন না, চোখ দিয়ে তিনি দেখছেন তার স্বামী এমন করে তাদেরকে ছেড়ে দিয়ে আস্তে 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 হাঁটতে লেগেছে। এই যুবকেরা, কিছুটা দূরে যখন ইব্রাহিম চলে গেলেন, এমন তো অবস্থায় আম্মা জান হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও আমার স্বামী রে, আপনি একটু দাঁড়িয়ে যান, আপনি একটু দাঁড়িয়ে যান, আপনি বলুন আপনি নিজের ইচ্ছায় আমাদেরকে রেখে যাচ্ছেন না আল্লাহর ইচ্ছায় রেখে যাচ্ছেন। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, আল্লাহর হুকুমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনে মুখটা ঘুরিয়ে বললেন, এ আমার স্ত্রী রে, আমি আমার আল্লাহর হুকুমে তোমাদেরকে রেখে গেলাম। চোরে বলা যাবে? যে এই কথা শুনেছে, এই ভালো করে বুঝবেন, যে এই কথা শুনেছে আম্মা জান চুপ হয়ে গেলেন, সাইলেন্ট। চোরে বলবেন না। তিনি কি করলেন? মেনে নিলেন তার সিদ্ধান্তকে। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সিদ্ধান্তটা নিয়েছেন ওটা হচ্ছে আল্লাহরই সিদ্ধান্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন করে পালন করছে, তাকে নিজের সন্তান, দুধের শিশু, এই বুঝতে পারছেন?
নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, আল্লাহ আপনি এমন একটা নবীকে পাঠাবেন আমার বংশে, এমন একজন নবীকে আমার বংশে পাঠাবে আল্লাহ, আমি আপনার কাছে দোয়া চাই আল্লাহ তিনি যেন ইমামুল আম্বিয়া হয়, জোরে বল, সকল নবীদের সরদার হয়, জোরে বলুন না, এই জোরে বলা যাবে না। এই দোয়া কিন্তু আল্লাহর কাছে করেছিলেন। ভাইজান আপনারা বলছো হুজুর আমরা তো বহু দোয়া করি, নামাজের পাটিতে দোয়া করি, কবরস্থানের সামনে গিয়ে দোয়া করি, মসজিদে গিয়ে দোয়া করি, মাদ্রাসায় গিয়ে দোয়া করি, খানকাতে জিকিরের মজলিসে গিয়ে দোয়া করি, কই পূরণ হচ্ছে কই? আমরা তো বান্ডিল চাই, বান্ডিল তো পাচ্ছি না। এই বুঝতে পারছেন, এক একজন এক এক রকম চায়। কেউ চায় চাষবাসে যেন আল্লাহ উন্নতি দেয়, কেউ চায় আমার জন্য সুন্দরী একটা স্ত্রী হয়, এই বুঝতে পেরেছে, জামা কাপড় পরা স্ত্রী না, এই বুঝতে পেরেছে, জীবন সঙ্গিনী। ভালো করে বুঝবেন, দোয়া মানুষের তকদির পরিবর্তন করে দেয়, জোরে বলবেন না, এই জোরে বলবেন না। ভালো করে বলে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু আল্লাহর কাছে দোয়া চাইছেন, আল্লাহ শুধু পরীক্ষা করছেন, এই শুনছেন তো। এখন কথা হলো নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম নিজের সন্তানকে দিয়ে আসতেন, কিন্তু মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই জায়গায় বসে বসে আল্লাহর ইবাদত, আল্লাহর জিকির আজকার করতে শুরু করলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ, এই জোরে বলা যাবে। জিকির করে নির্জনে, খুব সুন্দর জায়গা, আল্লাহর হিস্ট্রিগুলো শুনবেন, ইতিহাসগুলো শুনবেন, দেখবেন তারা কোনো জঙ্গলে গিয়ে নাই মাটি খুঁড়ে মাটির গর্তের নিচে গিয়ে জিকির করতেন, এই বুঝতে পেরেছেন, কারণ এই মজাটা আলাদা। এখন হঠাৎ করে নবী ইব্রাহিম, নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের এত পানি পিপাসা লেগে গেছে, যা পানি খেজুর ছিল সব শেষ। আল্লাহ কিভাবে তৈরি করছেন দেখেন, যে কাবা শরীফে আমরা যাই, যে পবিত্র ভূমি, যত মাটি আছে সব মাটির থেকে উচ্চ মাকামের মাটি পবিত্র ভূমি মক্কা ভূমি, জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই মক্কাতে আমার রাসূলকে আল্লাহ পাক পাঠাবেন, আল্লাহ পাক পুরো জিনিসটাকে তৈরি করে দিচ্ছেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ, এই জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা যাই, অনেক হাজী সাহেবরা এখান থেকে হজ করতে যায়, জিজ্ঞেস করে কত গরম, পাগল হয়ে যাবে, বুঝতে পারছেন না, পাগল হয়ে যাবেন, এত গরম, 55 ডিগ্রি, মাত্র 40-এ গিয়ে হাঁপাচ্ছি, 41-এ গিয়ে 42-এ গিয়ে হাঁপিয়ে পাগল হয়ে যাচ্ছি, পয়সা নেই পকেটে, স্ত্রীর কানের বন্ধক দিয়ে এসি নিয়ে এসছে, বুঝতে পেরেছেন, এরকম রেকর্ড আছে। কিন্তু আপনি যান মদিনা শরীফে, যান একবার, মদিনা এয়ারপোর্টে নামেন, দেখবেন অটোমেটিক 50-এর উপরে গরম, 50-এর উপরে। একবার চিন্তা করে তাহলে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 63টা বছর জিন্দেগিতে মক্কাতে বিশ্ব নবী রাসূলুল্লাহ কত বছর, মক্কাতে কত বছর ছিলেন রাসূল, মদিনাতে কত বছর ছিল? 63-র ভিতরে 23 বছর, ভালো করে শোনেন, 23 বছরের মধ্যে 13 বছর আর 10 বছর হচ্ছে মদিনা, ভালো করে বুঝবেন। তাহলে মক্কায়ও 55, মদিনায়ও 55, তাহলে 63টা বছর জিন্দেগিতে কত কষ্ট করে মেহনত করে রাসূল আমার ওদের যুদ্ধে, বদরের যুদ্ধে, খন্দকের যুদ্ধে, খাইবারের যুদ্ধে একমাত্র ইসলামের ঝান্ডাটাকে উত্তোলন করার জন্য, আর প্রত্যেক মুমিন মুসলমানদের ঘরে কোরআন পৌঁছে দেওয়ার জন্য আমার রাসূল কত কষ্ট করেছেন, একবার চিন্তা করে দেখেন। আমার আপনার মসজিদে কিন্তু এসি বসানো আছে, কিন্তু 5 ওয়াক্ত যায় না, সময় নেই, ব্যবসায় কাজের মধ্যে ব্যস্ত, ভালো করে বুঝবেন। কিন্তু নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যে হুকুম করেছিলেন, আল্লাহর হুকুমে তার সন্তান সহ স্ত্রীকে একদম ধুধু খোলা মাঠের ময়দানে তিনি রেখে দিয়ে এসেছিলেন, তাহলে কত কষ্ট তারা পেয়েছে, তারপরেও তারা ইবাদত বান্দেগী ছাড়েনি, জোরে বলুন না সুবহানাল্লাহ। এমনকি
খেজুরও শেষ হয়ে গেছে, মস্কের পানিও শেষ হয়ে গেছে, আর নিজের সন্তানের মুখটা আটা হয়ে গেছে। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। মক্কা শহরের ভিতরে মক্কার মাটিকে আল্লাহ ধন্য করবে। এ যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কার জমিনটাকে কেমন ভাবে সাজায়। এ যুবকেরা, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রেখে আসা তার সন্তান নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পিপাসায় কাতর হয়ে যায়, এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের মুখে পানি তুলে দেওয়ার জন্য তিনি ছটফট করতে লাগলেন। এ যুবকেরা, চারিদিকে ছুটতে শুরু করে দিলেন। কোন জায়গায় যখন পানির সন্ধান পেল না, এ যুবকেরা, ওই মক্কা শরীফ কাবা শরীফের পাশে দুটো পাহাড় আছে, একটা হচ্ছে সাফা আর একটা হচ্ছে মারওয়া। এ যুবকেরা, নবী আমার এমন করে মা হাজেরা ছুটে ওই সাফা এবং মারওয়া পাহাড়ে ছুটাছুটি করতে শুরু করে দিলেন। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, চিন্তা করেন ৪২ ডিগ্রি গরম আমরা সহ্য করতে পারি না, কিন্তু ৫৫ ডিগ্রির উপরে গরম। এমন করে আম্মা জান আমার তার সন্তানের মুখে পানি তুলে দেওয়ার জন্য একবার সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা ছুটতে শুরু করেছে। এ যুবকেরা, মায়েরা, বোনেরা, এমন করে তিনি সাফা এবং মারওয়ার মাঝখানে ওইদিকে সন্তানটা কেমন অবস্থায় আছে সেটাকে দেখার জন্য মামা দাঁড়িয়ে গিয়ে সন্তানের দিকে মুখটা তুলে দেখাচ্ছে, সন্তান আমার কেমন আছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, সাফা মারওয়া ঘুরে ঘুরে যখন কোনো পানি পেল না, আমার আল্লাহ পাক মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই সাফা মারওয়াটা সাই করাটা আমার আল্লাহ পাক এত পছন্দ হয়ে গিয়েছে। এ যুবকেরা, মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে যখন দেখতে যায়, এ যুবকেরা, সন্তানকে যখন দেখতে যায়, সন্তান কেমন আছে, সন্তান কি আমার শেষ হয়ে গেল নাকি। এ যুবকেরা, আমার আল্লাহ আসমান থেকে সব কিছু দেখে। মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের কাছে যখন গেলেন, তিনি দেখতে পাচ্ছেন না নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পাক কদমের তলা থেকে আমার আল্লাহ পাক ওই জামজামের পানিটাকে পার করে দিলে। এই জোরে বলা যাবে, এই চিৎকার দিয়ে বলা যাবে না, নার দেখবে। আজও গ্রামগুলো সার্চ করে দেখেন, প্রত্যেকের বাড়িতে কোরআন শরীফও আছে, আর অন্তত ছোট বোতলে একটু পানি বন্দি করে রেখেছে, জমজমের পানিও আছে। কথা ঠিক না ভুল বাবাজি? কোত্থেকে এসছে বুঝতে পারছেন তো? এই বুঝতে পারছেন তো? এ যুবকেরা, ভালো করে বলেন, কূপটা আর ওই জায়গায় মক্কার পাশে কোনো বসতি ছিল না, কোনো বাড়ি ঘর ছিল না, লোকের আনাগোনা ছিল না। ভাই, একটা বাড়ি করতে গেলে পানির প্রয়োজন হয় কি হয় না? কথা বলেন। আল্লাহ কি সুন্দর করে সাজিয়ে নিচ্ছেন, কারণ ইমামুল আম্বিয়া খাতামান নবীন যে রাসূল কিয়ামতের মাঠে যার দিকে ইশারা করবে তার জন্য জান্নাতটাকে আল্লাহ খুলে দেবে। জোরে বলে, সেই সকল মানুষের ভিতরে আল্লাহ যেন আমাদের গণ্য করেন। বলুন আমিন। এ বলবেন না আল্লাহুম্মা আমিন? দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। হে প্রভু রহমান, তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। এতগুলো মানুষ বসে আছেন, জোরে হবে না? জোরে হবে না? ভাই, জমজমের পানি তো পেলাম, সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না, আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। হে প্রভু রহমান, তোমারই
সেরা দান নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন। কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল। কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল। যার হরফে আছে মধু শান্তি যে অপুরাণ, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন। কোরআন জ্ঞানের আদর আল্লামা জ্ঞানী, সত্য পথের দিশা দিলেন কোরআন খানি। কোরআন জ্ঞানের আদর আল্লামা জ্ঞানী, সত্য পথের দিশা দিলেন কোরআন খানি। পাঠ করিলে মধুর বাণী পবিত্র হবে প্রাণ, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন। হে প্রভু আগমন তোমারই সেরা দান, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন। সকল রোগের শেফা কোরআন পাকে পাওয়া যায়, এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয়। সকল রোগের শেফা কোরআন পাকে পাওয়া যায়, এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয়। কোরআন হলো ওই শিবানী, কোরআন হলো ওই শিবানী, মানব জীবন বিধান, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন। হে প্রভু রহমান তোমারই সেরা দান, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন। আল্লাহুম্মা আমার বাবাজিরা ভাইরা, যে কথা আমি আপনাদেরকে বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করবে। পরীক্ষা চলছে কার? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের। আল্লাহ আমাদের পরীক্ষা করতে পারে, কথা বলেন না। কেমন পরীক্ষা হয় জানেন আমাদের? এই আমাদের পরীক্ষা কেমন হয় আপনি বিশ্বাস করুন, আল্লাহর রাসূল বলছে এমন একটা মানুষ সে ইবাদত বান্দেগি করলো, সারা জীবন ইবাদত বান্দেগি করলো, একেবারে শেষে সে জান্নাতে যাবে। কিন্তু আল্লাহ তার উপরে এমন একটা কাজে অসন্তুষ্ট হয়ে যাবে, তার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। কোথায় আছে বলেন তো? অহংকার, অহমিকা, তাকাব্বুরি, রিয়া, কিচ্ছু চলবে না। দিলটাকে সাফ করতে হবে, অন্তরটাকে পরিষ্কার করতে হবে, মানুষের জন্য মানুষকে ভাবতে হবে। বিশ্বাস করো, আমরা ইয়ারকি মেরে ফাজলামু করে বহু কিছু করে বসি, কিন্তু একটা জিনিস ইসলামের ভিতরে কোনো ইয়ারকি চলে না, সিরিয়াস হতে হবে। কারণ আল্লাহর কোরআন বলছে, বান্দা নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ পাক তোমাদের ঘাড়ের শিরা উপশিরার থেকে নিকটবর্তী তোমাদের সাথে থাকি। জোরে বলেন না সুবহানাল্লাহ। যা কিছু করছেন বাবাজি, আপনি বলছেন হুজুর দরজা বন্ধ, জানালা বন্ধ, চার দেয়ালের ভিতরে যা করছি কেউ তো দেখছে না। তুমি চিন্তা করো, কেউ দেখছে না, দেখছেন কে? আমার আল্লাহ। জোরে বলবেন না। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বহুদিন পর নবী ইসমাঈল আলাইহিস সালাম যখন বড় হয়েছে এসেছেন, আল্লাহর হুকুমে চলে এসেছেন, আল্লাহ সব রেডি করেছেন। এখানে জমহুর গোত্র, বুঝলেন, জরহুম বলে একটা গোত্র আছে, জরহুম, বুখারী শরীফের হাদিস। এই জরহুম গোত্রের মানুষেরা নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এসেছিলেন তার আগে বসবাস করতে কোন এক অহংকার অহমিকায় সে শেষ হয়ে যায়। একটা টাইম কি হয়ে যায় জানেন? একটা টাইমে পুরো কাবা শরীফের পাশে যে জামজাম কূপ, এই জামজাম কূপে তাদের
সোনার হরিণ থেকে শুরু করে আসবাবপত্র যা কিছু আছে প্রত্যেকটা জিনিস চাপিয়ে দেয়। আর কাবা শরীফে পানি যখন উঠে যায়, কাবা শরীফ নির্মাণ করার জন্য আল্লাহ পাক নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম দেন। ভাই বিশাল বড়, কিন্তু এই হাদিসে বিশাল বড় লম্বা বয়ান, আমি কিছু কিছু কেটে কেটে আসছি, আপনাদের অসুবিধা হচ্ছে না তো বাবাজি? ভালো করে বোঝেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কাবা শরীফ নির্মাণ করার পরে আল্লাহর কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ আমার ইসমাইলের বংশে, আমার বংশে যেন একটা নবী আসে যে নবী ইমামুল আম্বিয়া হয়, তার ইজ্জত সম্মান যেন সকল নবীর রাসূলদের উপরে হয়। জোরে বলুন না সুবহান। এই জোরে বলা যায়। এখন এই যুবকেরা ভালো করে বোঝে, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া চেয়েছিলেন, আল্লাহ পরীক্ষা করেছিলেন